সত্য কথাটা আমার কাছে বলো, কি হয়েছে তোমার? আমার কিছু কিছু হয়নি, তাহলে অমন করছো কেন? কথা বলছো কেন? তোমার বলে নিয়ে এলো তাই নাকি? না বলো, তোমার করলে কিছু হইব না তাই নাকি? আরে শোনো, আমি তো চিকিৎসক, সারা জীবন আমি চিকিৎসা করে আসছি। তুমি কি চিকিৎসা দিবা? বলো তোমার কি হয়েছে বলো। কোন বাবা কি হয়েছে? বলো। আইও কইতা আছে বলো, কার কই না হইনা দাও। আপনার রোগ হইছে, আমার সুখ হইছে, আমার ভিতর ভিতর নাই বলে না কইয়া দিলাম। সারা জীবন আমি রোগীর চিকিৎসা করেছি, রোগে এখন দেখছি, কিন্তু কোনদিন তো আমি ওই সুগের চিকিৎসা করিনি। এখন আমাকে সেই সুগের চিকিৎসা করতেই হবে। আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে চেতাং 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 করছো। তুমি আমার সাথে চেতাং চেতাং করছো, আমিও দেখাচ্ছি মজাটা। আমি যদি তোমাকে হারিয়ে না দিচ্ছি, তোমাকে যদি হারাবি না বলেছি, তাহলে মিছে আমি তুমি বেদ নয়, আমি হচ্ছি বেদ সত্তা। আমার সঙ্গে চালাকি, হ্যাঁ আমিও বুঝে দেবো। আমি তোমাকে ঠকাতে পেরেছি কিনা বুঝতে পেরেছি। এসো এসো একটু রসিকতা করছি, চলো এখন বাড়িতে চলে যাই। চলো কাছে চলে যাই, চলো চলো চলো। এই বুঝলা পাঠা, তুই এখানে কেন এসেছিস? এখানে এসেছি কেন? সস্তা কি আমার নমক কক্ষে সোনাকে তার প্রমুখ কক্ষেনের কই নেই এলো। আমি হচ্ছি ভেদ সত্তা, ভালো ভালো এখান হতে চলে যা, তাহলে কিন্তু আমি এখনই এই এই সাপ দিয়ে দিতে আমি আমি করিনি, আমি এমনিতে ভয় পেয়েছি। তোমাকে ছোটখাটো কত দেখেছি, সামান্য সাপ। দাদু সাপ দিয়ে কি হবে? আমি তোমার কাছে একটি মন্ত্র শিখতে এসেছি। আমি একজন মানুষকে ভালোবাসি, তাকে তুমি আমাকে বশ করে দিলে।
সাহেব হ্যাঁ আমি সেনাপতি রক্ষক আর এই রাজ্যের যে নারী নিয়েছি তাকে উচিত শিক্ষা দেবে এখান থেকে বিদায় করবো কথা নেই বাতা নেই ভগবানের সবার খুশি সমস্যাটা কি কমেন তো আমি হচ্ছে দাদুনের কবিরা দেখা আমি মোবাইলের কারো খেয়াল বাজে না তোর মোবাইলের সাথে এসে এই সমস্ত কুকাজের সাথে সাহায্য করে তাই না ভাই জীবনে আমার মতো একটা খালি মানুষ পাবাই আমার নাম হলো মনি আমি কুকার না না ওরা খোঁজকাই করছে তাহলে তুই কি আমি মনি আমি মানুষের অন্তরের কথা জানি তাহলে তুই মোবাইলের অন্তরের কথা রাখো মোবাইলে কোনো খারাপ পুরা মদ খায় আর কয় কি জানো কয় যে এই যে মনি তুই যদি আমার সহযোগিতা করস তোরে দিব পানি কয় যে কি পানি করি তো নাম পানি হালকা মেরেছি আমি লাগ পানি তোর মোবাইলের সাথে ওগুলো খেয়ে ওগুলো কথা বলিস আমি জীবনেও খাই না একদিন খাইছি আর খাম না এটা রাজাক ভাই মানুষের বিবের পথে একটা জিনিস আছে কি হয়েছিল তুই এখান থেকে যেতে পারবি একটা সত্যি কি তুই মেয়েটাকে মা বলে ঢেকে তারপরে অবশ্যই অবশ্যই ওখানে দাঁড়িয়ে বল ওখানে যা বলবি আজ থেকে তুমি আমার মা না বলে পারবো না উপায় নাই উপায় নেই গোলাম বসে আমি জানি বল কি বল ওকে আজ থেকে চুষ্টা আবার ওটা বলে তারপর আয় আজ থেকে চেষ্টা করে মা বল আজ থেকে চুষ্টা আমার হইল এক নম্বর সেনাপতি সাহেব আপনি না এলে আজ কি দশা হতো আমার একমাত্র নাতনিকে সেই শয়তান মোবারক ধরে নিয়ে যেত আপনার রক্ষা নদী পড়তে থাকি রক্ষা নদীর তীরে তোমাদের মোহর তাই কি আমার নাতনি ওর নাম কি তাহলে নাম হলো কৃষ্ণা আচ্ছা তুমি কি সাহায্য আনোয়ার কি চেনো চিনি তাকে কি তুমি ভালোবাসো কোন সাহায্য তাকে তুমি ভালোবাসো সাহায্য আমার হচ্ছে বঙ্গবন্ধুর একমাত্র সন্তান আর তুমি ভাবছো সামান্য ব্যর্থ কর না তাতে কি হয়েছে তোমাদের এই ভালোবাসার ভাবনা কোনোদিনই মেনে নেবে না তাই তোমার এই আকাশে কুসুম কল্পনা কোনোদিন বাস্তবে পরিণত হবে না আজ থেকে বলে যাবে তুমি সাহায্য আনোয়ার কি পৃথিবীতে আমার আপন জন বলতে কেউ নেই তোর মতো ওই মধুর করে কেউ আজ পর্যন্ত আমাকে বাড়ি জানা রাখেনি তোর ওই ভারত শুনে আমি কাপি করি হইটা কি শীতল হয়ে গেল বুকের আলি